গল্পের শুরুটা ঢাকার এক পুরনো মহল্লার বিশাল এক যৌথ পরিবারে। ইটের পর ইটের গাঁথুনিতে তৈরি বাড়িটা যেন শুধু কাঠামো নয়, এক জীবন্ত ইতিহাস, যার প্রতিটি খাঁজে লেগে আছে বহু প্রজন্মের গল্প, হাসি কান্না আর জীবনের ফেলে আসা টুকরো ছবি। ছাদ থেকে ঝোলা শ্যাওলা আর উঠোনের এক কোণে যত্নে রাখা তুলসী গাছের পাশে বসে থাকা দাদিমা, সব কিছুতেই এক চিরায়ত গ্রামীণ আবহ, যেন শহরের মাঝে এক টুকরো গ্রাম। এই প্রাচীন আবহের মধ্যেই নতুন জীবনের স্বপ্ন নিয়ে পা রাখল আয়েশা। তার বিয়ে হয়েছে এই পরিবারেরই সন্তান রাশেদের সাথে। আয়েশা ছিল সাদাসিধে, শান্ত স্বভাবের এবং আল্লাহ ভীরু এক মেয়ে, যার জীবন চলত ইসলামের নিয়ম মেনে, ঠিক যেন নদী তার আপন গতিপথে চলে। তার পোশাকে ছিল শালীনতা, তার কথা বলার ধরনে ছিল বিনয়ী। কিন্তু এই যৌথ পরিবারে আধুনিকতার ছোঁয়া যেমন ছিল, তেমনি ছিল কিছু পুরনো ধ্যান ধারণা, সামাজিক কুসংস্কার আর এক ধরনের প্রচ্ছন্ন আধুনিকতার দম্ভ। বিয়ের পর প্রথম দিন থেকেই আয়েশা বুঝতে পারল তার নতুন জীবন সহজ হবে না। সকালের নাস্তার টেবিলে যখন সে ওড়নাটা একটু টেনে নিল, শাশুড়ির চোখে মুখে এক বিরক্তি ফুটে উঠল। শাশুড়ি গম্ভীর মুখে বললেন, বৌমা, এসবে তো ঢিলেঢালা কাপড় পরলে হয়? আজকালকার দিনে একটু ছিমছাম থাকতে হয়, স্মার্ট থাকতে হয়। তার কণ্ঠে ছিল এক প্রকার আদেশ, যা আয়েশার বিনয়ী মনকে খানিকটা ব্যথিত করল। রাশেদের বোন, দুই ননদ সায়েমা আর নুহা, যারা বেশ আধুনিক পোশাক পরত, তারা আয়েশার হিজাব আর লম্বা পোশাক দেখে মুখ টিপে হাসত। ফিসফিস করে একজন আরেকজনকে বলতো, আপু, এই যুগেও এত পর্দা? কি দরকার এত ঢোলা কাপড়ের? তাদের এই ঠাট্টা বিদ্রুপ আয়েশার কানে এলেও সে কোনো প্রতিক্রিয়া দেখাত না। মুখে এক শান্ত হাসি লেগে থাকত। এমনকি রাশেদও মাঝে মধ্যে আয়েশাকে বলতো, আয়েশা, তুমি একটু বেশিই ধার্মিক। মাঝে মাঝে মনে হয় তুমি এই সমাজের সাথে খাপ খাওয়াতে পারবে না, সবার সাথে মানিয়ে চলতে পারবে না। তার কণ্ঠে ছিল এক প্রকার উদাসীনতা, যা আয়েশার জন্য আরও কঠিন ছিল। আয়েশার শান্ত স্বভাব, বিনয়ী আচরণ আর ইবাদতের প্রতি তার গভীর নিষ্ঠা প্রথম দিকে পরিবারের অনেকের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়াত। তারা আয়েশাকে সেকেলে বা অতিরিক্ত ধার্মিক বলে উড়িয়ে দিত, যেন ইবাদত করাটা এক অপরাধ, এক সামাজিক বিচ্যুতি। তাদের এই মনোভাব আয়েশার জন্য এক কঠিন পরীক্ষার ক্ষেত্র তৈরি করল, যেখানে তাকে তার ঈমান ও ধৈর্যের অগ্নি পরীক্ষা দিতে হবে। আয়েশা বুঝল, এই বাড়ি শুধু ইটের তৈরি নয়, এখানে মনের দেওয়ালগুলো বেশ উঁচু। নতুন পরিবেশের চাপ সত্ত্বেও আয়েশা তার ইবাদতের রুটিন থেকে এক চুলও নড়ল না, যেন এক লতা তার মূলকে আঁকড়ে ধরেছে শক্তভাবে। পরিবারের প্রতিটি সদস্যের বিরূপ মন্তব্য আর তুচ্ছতাচ্ছিল্য তার ঈমানকে আরও মজবুত করে তুলছিল। ফজরের আজান পড়তেই সে উঠে যেত। তার ঘুম জড়ানো চোখে ক্লান্তি ছিল না, ছিল এক পবিত্রতার দ্যুতি। ঠান্ডা পানি দিয়ে উজু করে ধীর পায়ে জায়নামাজে দাঁড়াত। তার তেলাওয়াতের সুমধুর ধ্বনি ভোরের বাতাসে ছড়িয়ে যেত, যা অন্য সকলের কাছে এক নতুন অভিজ্ঞতা ছিল। কেউ কেউ ঘুমের ঘোর ভাঙতেই এই অচেনা সুর শুনে অবাক হতো। পরিবারের অন্যান্যরা যখন সকালের মিষ্টি ঘুমে মগ্ন, আয়েশা তখন আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়ত। তার কপাল ছুঁয়ে যেত জায়নামাজের পবিত্র মাটি। তার প্রতিটি নামাজে ছিল এক গভীর নিবিষ্টতা, যেন সে আল্লাহর সাথে সরাসরি কথা বলছে। তার হৃদয়ের প্রতিটি আকুতি প্রকাশ পাচ্ছে সেই নিরালা ক্ষণে। দিনার মানা সে নিজের কাজ হাসিমুখে করত, শাশুড়ির সব কথা মাথা পেতে নিত, কোনো প্রতিবাদ বা উচ্চবাচ্য করত না। তার মুখে সর্বদা এক শান্ত হাসি লেগে থাকত। ননদদের সঙ্গেও সে হাসিমুখে কথা বলতো, তাদের ঠাট্টায়ও সে কোনো প্রতিক্রিয়া দেখাত না, বরং তাদের সব কথা ধৈর্য ধরে শুনত। সে জানত, কথার প্রত্যুত্তর না দিয়ে নীরবতা পালন করাও এক প্রকার সাদকা, এক প্রকার ধৈর্য। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, পুরো বাড়ি যখন নিস্তব্ধতায় ডুবে যেত, আয়েশা তখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেত। নীরবে আল্লাহর কাছে দোয়া করত, পরিবারের সবার হেদায়াতের জন্য, যেন তাদের হৃদয়ে দ্বীনের আলো প্রবেশ করে। সে মনে মনে বলতো, হে আল্লাহ, আমার পরিবারকে সঠিক পথ দেখাও, আমার স্বামীকেও দ্বীনের প্রতি আগ্রহী করে তোলো, তাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও। কোরআনুল কারিমের সূরা ফুরকানের ৭৪ অংশ। পরিবারের সদস্যরা আয়েশার এই নীরব আমল দেখত। তাদের চোখে পড়ত আয়েশার নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের সেজদা
কিন্তু প্রথম দিকে তাদের মনে এর কোনো প্রভাব পড়ত না। শাশুড়ি ভাবতেন এসব নতুন বউদের আধিক্যতা, কদিন পর ঠিক হয়ে যাবে। ননদরা হেসে বলতো, আপু এত নামাজ পড়ে কি হবে, দুনিয়াটাই তো আসল, দিনদারি করে কি আর পেট চলে। রাশেদও খুব একটা পাত্তা দিত না, সে মনে করত ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আয়েশা জানত তার ধৈর্য আর ঈমান একদিন ঠিকই তাদের হৃদয়ে পরিবর্তন আনবে। সে বিশ্বাস করত নীরব আমলই লাউডেস্ট কথা বলে, আর আল্লাহ অবশ্যই তার এই ধৈর্যের প্রতিদান দেবেন। রাশেদ ছিল আয়েশার সম্পূর্ণ বিপরীত মেরুর বাসিন্দা, যেন সে এক ভিন্ন কক্ষপথের পথিক। সে ছিল আধুনিক মনস্ক, শহরের চাকচিক্যে অভ্যস্ত। বন্ধুদের সাথে আড্ডা, সপ্তাহান্তে ক্লাবে যাওয়া আর ক্যারিয়ারের পেছনে ছোটা, এসবই ছিল তার দৈনন্দিন জীবনের অংশ। দিনের প্রতি তার ছিল প্রবল উদাসীনতা। নামাজ, রোজা আর ইসলামিক রীতিনীতি এসব তার কাছে ছিল কেবলই বুড়োদের কাজ বা পুরনো দিনের সেকেলে ভাবনা। আয়েশা তাকে নামাজ পড়তে বললে সে হেসে উড়িয়ে দিত, মুখে এক তাচ্ছিল্যের হাসি টেনে বলতো, আহা আয়েশা, এখন তো বয়স হয়নি, এসব বুড়ো হলে সব করব, এখন শুধু ক্যারিয়ারে চিন্তা। তার এই উদাসীনতা আয়েশার মনে কষ্ট দিত, ঠিক যেন বুকের ভেতর এক চিনচিনে ব্যথা অনুভব করত। কিন্তু আয়েশা ধৈর্য হারাত না। তার বিশ্বাস ছিল একদিন ঠিকই তার স্বামী আলোর পথে ফিরে আসবে। আয়েশা জানত স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু ভালোবাসার নয়, এটি হেদায়েতেরও একটি মাধ্যম। তাই সে রাশেদকে সরাসরি কিছু না বলে কৌশলের দিনের প্রতি আগ্রহী করার চেষ্টা করত, যেন একটি ছোট্ট চারা গাছকে নীরবে জল সেচন করছে। সকালে নিজে নামাজে দাঁড়িয়ে রাশেদকে আলতো করে ডাকত, তার পিঠে হাত রেখে নরম কণ্ঠে বলতো, ফজর পড়ে নাও, কেমন, একসাথে পড়লে শান্তি লাগে। তার কণ্ঠে কোনো জোর থাকতো না, থাকতো শুধু ভালোবাসা আর এক গভীর মিনতি। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, আয়েশা রাশেদের জন্য ইসলামিক গল্প বা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে ছোট ছোট ঘটনা পড়ে শোনাতো, কখনো সাহাবীদের ত্যাগ, কখনো বা ইসলামিক যুদ্ধের বীরত্ব গাথা। রাশেদ প্রথম দিকে বিরক্ত হলেও ধীরে ধীরে আয়েশার কথা শুনতে শুরু করল, যদিও তার অভ্যাস পরিবর্তন হচ্ছিল না রাতারাতি। আয়েশা মনে মনে সূরা বাকারার 153 নম্বর আয়াতটি স্মরণ করত, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সে বিশ্বাস করত আল্লাহর কাছে চাইলে সব হয়। তার ধৈর্য ছিল পাহাড়ের মতো অটল, যেন এক সুপ্ত আগ্নেয়গিরি। সে জানত হেদায়েত কেবল আল্লাহর হাতে, আর তার কাজ শুধু চেষ্টা করে যাওয়া। প্রতিটি দোয়ায় সে রাশেদের জন্য হেদায়েত চাইত। তার বিশ্বাস ছিল আল্লাহ অবশ্যই তার প্রার্থনা শুনবেন। আয়েশার এই নীরব সংগ্রামী ছিল তাদের সম্পর্কের এক অবিচ্ছেদ্য অংশ, যা ধীরে ধীরে রাশেদের হৃদয়ে দিনের বীজ বপন করছিল। সংসারে যখন আয়েশার দিনদারি নিয়ে এক প্রকার নীরব বিরোধিতা চলছিল, ঠিক তখনই এক বিশাল ঝড় এসে পড়ল তাদের পারিবারিক ব্যবসার উপর, যেন আকাশ থেকে বজ্রপাত হলো। রাশেদের বাবা ও তার বড় চাচা মিলে একটি পুরনো কাপড়ের ব্যবসা চালাতেন। বংশ পরম্পরায় চলে আসা এই ব্যবসা স্থানীয় বাজারের একটি বড় অংশ তাদের দখলেই ছিল। কিন্তু সময়ের সাথে তাল মেলাতে না পারা, প্রযুক্তির ব্যবহার থেকে পিছিয়ে পড়া, ভুল বিনিয়োগ আর সততার অভাব সব মিলে ব্যবসা হঠাৎ করে বড় ধরনের লোকসানের মুখে পড়ল, যেন ছাদের পুরনো টালিগুলো একযোগে ভেঙে পড়ল তাদের মাথায়, আর তার সাথে ভেঙে পড়ল তাদের দীর্ঘদিন গড়ে তোলা আর্থিক নিরাপত্তা। রাশেদের বাবা আর চাচা দিশেহারা হয়ে পড়লেন। তাদের চোখে মুখে ছিল গভীর দুশ্চিন্তার ছাপ। ব্যবসার ক্ষতি পোষাতে তারা বিভিন্ন অবৈধ পথে অর্থ উপার্জনে চিন্তা করতে লাগলেন। রাতের বেলা তাদের আলোচনায় সুদের কারবার, কালোবাজারি, এমনকি ভেজাল পণ্যের ব্যবসা, এমন সব অনৈতিক আর হারাম পথের কথা উঠে আসতে লাগলো। রাশেদও নিজে এই অপ্রত্যাশিত সংকটে দিশেহারা হয়ে পড়ল। তার আধুনিক মনস্কতাও এই পরিস্থিতি সামাল দিতে পারছিল না। পরিবারের হাসি খুশি পরিবেশটা মুহূর্তে বিষাদে ভরে গেল। আর্থিক সংকট আর চরম অস্থিরতা যেন এক অদৃশ্য কালো মেঘের মতো তাদের পুরো বাড়িকে ঘিরে ধরল, আর প্রতিটি মনে এক চাপা ভয় বাসা বাঁধল। আয়েশা নীরবে সব দেখছিল, তার মন কষ্ট পাচ্ছিল, কিন্তু সে ভেঙে পড়ল না। এই কঠিন সময়ে তার ঈমান আর তাকওয়া এক কঠিন পরীক্ষায় পড়ল। সে জানত হারাম পথে উপার্জিত অর্থ সাময়িক শান্তি দিলেও তাতে আল্লাহর বরকত থাকে না। তার মনে বারবার সূরা বাকারার 275 নম্বর আয়াতটি বাজছিল, যারা সুদ খায় তারা সেই ব্যক্তির মতো দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে উন্মাদ করে দেয়। আয়েশা জানত এই মুহূর্তে তার সবচেয়ে বড় কাজ হলো পরিবারকে সঠিক পথের দিশা দেওয়া আর আল্লাহর কাছে সাহায্য চাওয়া।
তার নীরবতাই ছিল এক গভীর প্রজ্ঞার প্রতীক, যা এই সংকটময় মুহূর্তে পরিবারের জন্য একমাত্র দিশা হতে পারত। পারিবারিক ব্যবসার সংকটে যখন পরিবারের সবাই দিশেহারা, যেন এক গভীর সমুদ্রে দিগ্ভ্রান্ত নাবিকের মতো হাবুডুবু খাচ্ছিল, তখন আয়েশা তার প্রজ্ঞা, ধৈর্য এবং আল্লাহর উপর অগাধ ভরসা নিয়ে পরিবারের পাশে দাঁড়ালো। সে জানত মানুষের ক্ষমতা সীমিত, কিন্তু আল্লাহর ক্ষমতা অসীম। অন্ধকার ঘরের এক কোণে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, নীরবে সে তাহাজ্জুদের নামাজ আদায় করত। তার অশ্রুসিক্ত মোনাজাতে মিশে থাকত পরিবারের সংকট থেকে মুক্তির আকুতি, হালাল রিজিকের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ। তার প্রতিটি সেজদায় ছিল এক গভীর বিশ্বাস, আল্লাহ অবশ্যই তাদের সাহায্য করবেন, তিনি একমাত্র সংকট থেকে উদ্ধারকারী। একদিন সকালে যখন রাশেদ ব্যবসায়িক ক্ষতির চিন্তায় ছটফট করছিল, তার চোখে মুখে ছিল গভীর হতাশার ছাপ। আয়েশা তার পাশে গিয়ে বসল। নরম গলায় সে বলল, শুনুন, আমি জানি আপনি খুব চিন্তিত, কিন্তু মনে রাখবেন, আল্লাহ বলেছেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক 2:3। আমার মনে হয় আমাদের হারাম পথ পরিহার করা উচিত, আল্লাহ বরকত দেবেন না। আয়েশার কথা শুনে রাশেদ প্রথমে কিছুটা অবাক হলো, কারণ সে কখনোই এমন কথা ভাবেনি। তার ভাবনা কেবল দুনিয়া কেন্দ্রিক ছিল। আয়েশার নীরব ইবাদত আর আল্লাহর উপর ভরসা দেখে রাশেদের মনে এক গভীর প্রশান্তি এলো, যেন এক শীতল বাতাস বয়ে গেল তার উত্তপ্ত মনে। তার নির্দেশে রাশেদ হারাম উপায়ে অর্থ উপার্জনের সকল রাস্তা বন্ধ করে দিল, যদিও এর ফলে প্রাথমিকভাবে আরও বেশি আর্থিক চাপ এলো, আর পরিবারের অন্য সদস্যরাও এতে খুশি হলো না। আয়েশা এই সিদ্ধান্তে রাশেদকে পূর্ণ সমর্থন দিল। সে জানত হালাল পথে টিকে থাকা কঠিন, কিন্তু আল্লাহর রহমতই আসল। তার এই প্রজ্ঞা আর ধৈর্য যেন অন্ধকারে এক আলোর রেখা দেখালো, যা পরিবারের হারানো পথকে আলোকিত করছিল। পারিবারিক ব্যবসা যখন প্রায় বন্ধ হওয়ার উপক্রম আর হারাম পথ পরিহারের সিদ্ধান্তে প্রাথমিকভাবে আরও বেশি আর্থিক চাপ এলো, তখন আয়েশা অলস বসে থাকল না। সে জানত আল্লাহর উপর ভরসা করে বসে থাকলে হবে না, নিজেদেরও চেষ্টা করতে হবে, কারণ আল্লাহ তাআলা তার বান্দাদের কেবল চেষ্টার প্রতিদান দেন, অলসতার নয়। তার মনে পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই হাদিস, যেখানে তিনি হালাল উপার্জনের গুরুত্বের কথা বলেছেন এবং হালাল রুজিকে ইবাদতের অংশ হিসেবে উল্লেখ করেছেন। আয়েশা সিদ্ধান্ত নিল সে নিজেই কিছু একটা করবে যা সম্পূর্ণ হালাল হবে এবং পরিবারের এই কঠিন সময়ে পাশে দাঁড়াতে পারবে। সে তার মায়ের কাছ থেকে শেখা পুরনো দিনের কাঁথা সেলাইয়ের কাজ আর নকশি কাঁথা তৈরির দক্ষতাকে কাজে লাগানোর কথা ভাবল। পুরনো ঢাকার বসতবাড়িটার এক কোণে ছোট্ট একটা ঘরকে সে তার কর্মশালা বানিয়ে নিল। পরম মমতায় সে সুই সুতা হাতে তুলে নিল। তার প্রতিটি সেলায় মিশে থাকত ঈমানের দৃঢ়তা আর হালাল রিজিকের আশা। সে হাতে তৈরি করা নকশি কাঁথা আর অন্যান্য কুটির শিল্পের জিনিসপত্র প্রথমে তার পরিচিত মহলে, তারপর অনলাইনে ছোট ছোট পরিসরে বিক্রি করা শুরু করল। প্রথম দিকে খুব বেশি সাড়া না পেলেও আয়েশা ধৈর্য হারালো না। তার বিশ্বাস ছিল আল্লাহর উপর। সে অত্যন্ত যত্ন করে প্রতিটি কাঁথা তৈরি করত, প্রতিটি সুই সুতার সেলায় মিশে থাকত তার আবেগ আর দুয়া, যেন প্রতিটি ফোড়েই সে পরিবারের জন্য বরকত চাইছে। রাশেদ প্রথমে আয়েশার এই কাজকে তেমন গুরুত্ব দেয়নি, এক প্রকার তাচ্ছিল্যের হাসি হেসে উড়িয়ে দিত, এই সব কাঁথা সেলাই করে কি হবে, এটা করে কি সংসার চলে নাকি? কিন্তু আয়েশা দমে যায়নি। তার লক্ষ্য ছিল স্পষ্ট। তার প্রতিটি সেলাইয়ে ছিল হালাল রিজিকের আশা আর পরিবারের জন্য এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। ধীরে ধীরে তার কাজের মান ভালো হওয়ায় পরিচিত মহলে তার সুখ্যাতি ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকেও অর্ডার আসতে শুরু করল। আয়েশার এই প্রচেষ্টা যেন পরিবারের আয়ের উৎস হয়ে দাঁড়ালো, যা ছিল তাদের সংকটময় জীবনে এক নতুন আশার আলো, এক নিভু নিভু প্রদীপের মতো। এই উদ্যোগ আয়েশার প্রজ্ঞা আর কর্মঠাকারই পরিচয় দিচ্ছিল, যা রাশিদকেও মুগ্ধ করছিল। তার চোখে আয়েশার প্রতি শ্রদ্ধাবোধ আরও বাড়িয়ে দিচ্ছিল। আয়েশার হালাল উপার্জনের প্রচেষ্টা যখন পরিবারের জন্য আশার আলো দেখাচ্ছিল, যখন তার হাতের কাজগুলো ধীরে ধীরে স্বীকৃতি পাচ্ছিল, তখনও শাশুড়ির কঠোর মনোভাব আর সমালোচনা থামেনি। তিনি যেন পুরনো ধ্যান ধারণার এক অটল প্রাচীর ছিলেন। আয়েশার এসব কাজকে তিনি মেইলি আদিক্ষেতা বা সময় নষ্ট করা বলে উড়িয়ে দিতেন। তার কণ্ঠে ছিল এক চাপা বিরক্তি। বৌমা, এসব কাঁথা সেলাই করে কি হবে? আমাদের তো এত বড় ব্যবসা ছিল। এসব ছোটোখাটো কাজ করে কি সংসার চলে, নাকি মান সম্মান বাড়ে?
যেন তিনি আয়েশার চেষ্টাকে কোনোভাবেই মূল্য দিতে রাজি ছিলেন না। তার পুরনো ধ্যান ধারণা আর সামাজিক আভিজাত্যের চিন্তা আয়েশার ইবাদত আর কাজের প্রতি এক প্রকার নেতিবাচক মনোভাব তৈরি করেছিল, যা আয়েশার মনকে পীড়িত করত। ননদরা অবশ্য আয়েশার কাজের প্রশংসা করত, মাঝে মাঝে লুকিয়ে তার কাজের প্রশংসা করত। তাদের চোখে আয়েশার কাজের প্রতি এক মুগ্ধতা ছিল, কিন্তু শাশুড়ির কড়া মনোভাবের কারণে তারা মুখ ফুটে কিছু বলতো না। আয়েশা নীরবে সব শুনত, কোনো প্রতিবাদ করত না, যেন এক শান্ত নদীর মতো সে বয়ে যেত। তার চোখে মুখে থাকত শুধু এক শান্ত হাসি, যা তার ভেতরে দৃঢ় ঈমান আর ধৈর্যের প্রতিচ্ছবি ছিল। সে জানত কঠোর কথাগুলো আসলে ভালোবাসা আর উদ্বেগেরই এক ভিন্ন প্রকাশ, যা অভিজ্ঞতার ঝুলি থেকে আসে, এবং সময় হলে সেই ভুল বোঝাবুঝিও দূর হবে। সে মনে মনে সূরা আল আসরের কথা স্মরণ করত, যেখানে সময়ের কসম খেয়ে বলা হয়েছে, মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু যারা ঈমান আনে, সৎ কাজ করে, পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়, তারা ছাড়া। আয়েশা শাশুড়ির সেবা করতে কোনো ত্রুটি রাখত না, যেন তিনি তার নিজের মা। তার প্রতিটি প্রয়োজন মেটানোর চেষ্টা করত, নিজের হাতে খাবার তৈরি করে দিত, তার অসুস্থ হলে পাশে থাকত, গভীর রাতে সেবা করত। সে বিশ্বাস করত মায়ের মনে পরিবর্তন আনতে হলে ধৈর্য আর বিনয়ের কোনো বিকল্প নেই। তার এই নীরব ধৈর্য আর সেবাই যেন শাশুড়ির কঠোর মনে ধীরে ধীরে পরিবর্তন আনছিল, এক অদৃশ্য বরফের স্তর গলিয়ে দিচ্ছিল, যা আয়েশার তাকওয়ারই ফল ছিল। সংসারে যখন আয়েশার হাতের কাজে সুখ্যাতি বাড়ছে আর রাশেদের হালাল উপার্জনের প্রতি আগ্রহ জন্ম নিচ্ছে, ঠিক তখনই তাদের পারিবারিক শান্তিকে বিঘ্নিত করতে নতুন এক পরীক্ষার আগমন ঘটল। পুরনো ঢাকার এই যৌথ পরিবারের রন্ধ্রে রন্ধ্রে যেমন আধুনিকতার বাতাস লেগেছিল, তেমনি কিছু পুরনো ধ্যান ধারণা আর কুসংস্কারের শিকড়ও ছিল গভীরে প্রথিত। একদিন রাতের খাবার শেষে বৈঠকখানায় সবাই মিলে বসেছিল। চায়ের কাপে চুমুক দিতে দিতে বড় চাচা হঠাৎ গম্ভীর মুখে বললেন, আমার মনে হয় ব্যবসাটা যে ডুবল, এটা আসলে কারণ নজর লেগেছে। চোখের নজরই তো সব নষ্ট করে দেয়। তার কণ্ঠে ছিল গভীর বিশ্বাস, যেন চোখের নজরই সব মৎস্যের মূল। এরপর তিনি এক অপ্রত্যাশিত ঘোষণা দিলেন, তাই আমি একজন পীর সাহেবের কাছ থেকে পানি পড়া আর তাবিজ নিয়ে এসেছি। উনি বলেছেন এটা ব্যবসার জায়গায় ছিটিয়ে দিতে হবে, আর একটা তাবিজ দোকানে ঝুলিয়ে রাখলে সব ঠিক হয়ে যাবে। তার কথায় সায় দিলেন দাদিমাও, মাথা নেড়ে বললেন, ঠিকই বলেছিস, নজর লাগলে এমনই হয়। আমাদের তো এই জন্য একটা ঝাড়ফুঁক করানোর দরকার ছিল অনেক আগে। এই কুসংস্কারের আলোচনা শুনে আয়েশা আর রাশেদ দুজনেই অস্বস্তিতে পড়ল। আয়েশা জানত ইসলামে এসবের কোনো স্থান নেই, বরং এসব শিরকের শামিল, যা আল্লাহ একদমই পছন্দ করেন না। তার মন চাইল প্রতিবাদ করতে, কিন্তু সরাসরি প্রতিবাদ করলে পরিবারের বয়োজ্যেষ্ঠরা কষ্ট পাবেন, যা ইসলামে নিষিদ্ধ। তার মনে পড়ে গেল সূরা আল আনআমের 17 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন, যদি আল্লাহ তোমাকে কোনো কষ্ট দেন, তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই, আর যদি তিনি তোমার কোনো কল্যাণ করেন, তবে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আয়েশা নীরবে আল্লাহর কাছে দোয়া করল, যেন তিনি তাদের সঠিক পথ দেখান এবং শিরক থেকে রক্ষা করেন। রাশেদও কিছুটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। সে আয়েশার কাছ থেকে দিনদারি দেখে নিজেও কিছুটা পরিবর্তন হয়েছিল, কিন্তু এই পরিস্থিতিতে সে কি বলবে বুঝতে পারছিল না। পরিবারের বয়োজ্যেষ্ঠদের কথায় সায় দেবে নাকি আয়েশার শেখানো ইসলামের পথে হাঁটবে, এই দ্বিধা তাকে আচ্ছন্ন করে রাখল। আয়েশা রাশেদের দিকে তাকালো, তার চোখে ছিল এক নীরব আবেদন, আল্লাহর উপর ভরসা রাখার, শিরক থেকে বেঁচে থাকার আবেদন। এই বৈঠকটি তাদের জন্য এক নতুন পরীক্ষা হয়ে দাঁড়ালো, যেখানে তাকওয়ার সাথে প্রজ্ঞার সমন্বয় ঘটাতে হবে আর কুসংস্কারের বিরুদ্ধে ইসলামের বিশুদ্ধ শিক্ষাকে তুলে ধরতে হবে। পারিবারিক বৈঠকে যখন কুসংস্কার আর শিরকের আলোচনা চলছিল আর তাবিজ কবজের কথা উঠছিল, রাশেদের মনে তখন এক তীব্র দ্বিধা তৈরি হলো। একদিকে তার পরিবারের বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান, তাদের কথার গুরুত্ব রাখা, অন্যদিকে আয়েশার কাছ থেকে শেখা ইসলামের সঠিক পথ আর শিরক থেকে বেঁচে থাকার নির্দেশ। তার মুখ দেখে আয়েশা বুঝতে পারল রাশেদ কিংকর্তব্য বিমূঢ়, যেন দুই নদীর মোহনায় দাঁড়িয়ে কোন পথে যাবে তা ঠাহর করতে পারছে না। আয়েশা জানত এই মুহূর্তে কোনো সরাসরি প্রতিবাদ বা তর্ক বিতর্ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে, কারণ তাতে বয়োজ্যেষ্ঠরা আরও জেদি হয়ে উঠবেন। তাই সে প্রজ্ঞার সাথে কৌশলী পথ বেছে নিল। রায়হান যখন চুপ করে রইল, আয়েশা তখন খুব শান্ত ও বিনয়ের সাথে বলল, তার কণ্ঠে ছিল এক গভীর আত্মবিশ্বাস আর ঈমানের দ্যুতি,
বড় চাচা, দাদিমা, আমি আপনাদের কথার সম্মান করি। আপনারা যা বলেন তা আমাদের ভালোর জন্যই বলেন, কিন্তু একটা কথা বলতে পারি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর ওপর সঠিকভাবে ভরসা করো তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দেবেন যেমন পাখিকে দেন। পাখি সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। তিরমিজি। আমরা যদি শুধুমাত্র আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখি তাহলে তিনি আমাদের জন্য সব মুসিবত দূর করে দেবেন ইনশাআল্লাহ। সব ক্ষমতার মালিক তো আল্লাহ। আয়েশার কথাগুলো এতটাই শান্ত আর আন্তরিক ছিল যে কেউ প্রতিবাদ করতে পারল না। তার কথায় যুক্তি আর ঈমানের এমন এক মিশ্রণ ছিল যা সবার মনে এক ভিন্ন চিন্তা জাগিয়ে তুলল, যেন এক নরম বাতাস তাদের হৃদয়ের গভীরে প্রবেশ করল। রায়হান আয়েশার দিকে তাকিয়ে মনে মনে মুগ্ধ হল। সে বুঝতে পারল আয়েশা কুসংস্কারের সরাসরি বিরোধিতা না করে প্রজ্ঞার সাথে ইসলামিক শিক্ষার কথা তুলে ধরল, যা আল্লাহর ওপর তাওয়াক্কুলের গুরুত্বকে আরও স্পষ্টভাবে তুলে ধরল। এই ছোট অথচ শক্তিশালী বার্তাটি পরিবারের সকলের মনে এক গভীর প্রভাব ফেলল, বিশেষ করে রাশেদের মনে। সে বুঝতে পারল তার স্ত্রী শুধু ধার্মিক নয়, সে অত্যন্ত বিচক্ষণও বটে। এই পর্বটি প্রমাণ করে দিল প্রজ্ঞা ও ধৈর্যের সাথে দিনের দাওয়াত দিলে কঠিন হৃদয়ও গলে যায়। ব্যবসার সংকট আর কুসংস্কারের আলোচনায় যখন পরিবারের ভেতরে এক চাপা উত্তেজনা চলছিল আর আয়েশার প্রজ্ঞাপূর্ণ পদক্ষেপগুলো ধীরে ধীরে প্রভাব ফেলছিল, ঠিক তখনই নতুন এক নীরব দ্বন্দ্বের সূচনা হলো। আয়েশার ননদরা, রাশেদের ছোট বোনেরা সায়মা আর নুহা আয়েশাকে নিয়ে অন্যরকম এক মান অভিমান শুরু করল। তাদের মনে জন্ম নিল এক ঈর্ষার কালো মেঘ, যা তাদের সরল মনকে আচ্ছন্ন করে ফেলছিল। তারা আয়েশার দিনদারিকে প্রথমে ঠাট্টা করলেও এখন তারা দেখছে যে আয়েশা কিভাবে পরিবারের জন্য অর্থ উপার্জনের চেষ্টা করছে আর রাশেদকে সঠিক পথে চলার জন্য প্রভাবিত করছে। আয়েশার এই নীরব প্রভাব তাদের নিজেদের অকর্মণ্যতার সামনে এক অস্বস্তি তৈরি করছিল। একদিন বিকেলে সায়মা তার বোন নুহার সাথে বাড়ির উঠোনে বসেছিল। নুহা আলতো করে বলল, দেখ আপুটা কেমন সেজেগুজে থাকে, আর আয়েশা আপু তো খালি নামাজ আর কোরআন নিয়ে থাকে, মনে হয় আমাদের থেকে নিজেকে অনেক ভালো ভাবে, নিজেকেই কেবল ধার্মিক ভাবে। তার কণ্ঠে ছিল এক চাপা ক্ষোভ। সায়মা সায় দিয়ে বলল, আর দেখো ব্যবসা খারাপ হওয়াতে সে কেমন সুযোগ নিচ্ছে, নিজের হাতের কাজের জন্য সবার কাছে কত প্রশংসা পায়, মা এখন খালি আয়েশা আপুর প্রশংসা করে। তাদের এই ফিসফিসানি আর ভুল বোঝাবুঝির কথোপকথন আয়েশার কানে এলো। আয়েশা কষ্ট পেল, তার হৃদয়টা যেন একটু মুচড়ে উঠল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে বুঝতে পারল এই ঈর্ষা তাদের দিন সম্পর্কে অজ্ঞতা এবং নিজেদের অপ্রাপ্তি থেকেই আসছে, ঠিক যেমন অন্ধকারে মানুষ পথ হাঁটড়ায়। আয়েশা জানত রাগ বা অভিমান করে কোনো লাভ নেই, তাতে সম্পর্ক আরও তেতো হয়ে যায়। পারিবারিক ভুল বোঝাবুঝি আর চাপা অভিমানের মধ্যেই তাদের জীবনে এক গভীর সংকট এলো, যেন এক নিরবচ্ছিন্ন সুতোয় বাঁধা জীবনে হঠাৎই এক ছন্দপতন। রাশেদের বড় বোন রুকইয়া, যিনি অত্যন্ত আধুনিক জীবনযাপনে অভ্যস্ত ছিলেন এবং দিন থেকে অনেক দূরে ছিলেন, তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। প্রথম দিকে পরিবার এটাকে সাধারণ ফ্লু মনে করলেও তার অবস্থা দ্রুত খারাপ হতে লাগল। শ্বাসকষ্ট আর তীব্র জ্বর তাকে কাবু করে ফেলল। তাকে দ্রুত ঢাকার একটি স্বনামধন্য বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলো, যেখানে সর্বোচ্চ মানের চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু চিকিৎসকরা যখন একের পর এক পরীক্ষা নিরীক্ষা করেও রোগ নির্ণয় করতে পারছিলেন না, তখন পরিবারের সবার মনে এক চরম হতাশা নেমে এলো, যেন তাদের মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। ডাক্তাররা একসময় আশা ছেড়েই দিলেন। তাদের কণ্ঠে ছিল স্পষ্ট হতাশার সুর, আমাদের আর কিছু করার নেই, আপনারা আল্লাহর উপর ভরসা রাখুন। রুকইয়া হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছিল। তার সারা শরীর ঘামে ভেজা, চোখে মুখে ছিল অসহ্য কষ্ট। আধুনিক চিকিৎসা যখন হার মানছে, তখন পরিবারের সবাই মানসিকভাবে ভেঙে পড়ল। রুকইয়ার বাবা মা দিশেহারা হয়ে গেলেন। তাদের একমাত্র মেয়ের এমন অবস্থা দেখে তারা হাউমাউ করে কাঁদছিলেন। তাদের মনে হচ্ছিল রুকইয়ার জীবন যেন এক সুতোর ওপর ঝুলছিল, যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে। পরিবারের এই কঠিন পরিস্থিতিতে আয়েশা গভীর চিন্তায় পড়ল। তার মনে হলো এটি আল্লাহর পক্ষ থেকে এক বড় পরীক্ষা, কিন্তু একই সাথে এটি হেদায়েতের এক সুযোগও বটে, যেখানে দিনের আলোয় তাদের পথ হারানোর শঙ্কা থেকে মুক্তি মিলতে পারে। সে নীরবে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইল। তার প্রতি সেজদাই ছিল রুকইয়ার সুস্থতার জন্য গভীর আকুতি। রাশেদও তার বোনের এমন অবস্থা দেখে মর্মাহত হল।
তার চোখে মুখে ছিল এক গভীর অসহায়ত্ব। এই কঠিন মুহূর্তে আয়েশা সিদ্ধান্ত নিল সে তার দিনী জ্ঞান আর ধৈর্যের মাধ্যমে পরিবারের পাশে দাঁড়াবে আর এই সংকট থেকে মুক্তির পথ দেখাবে। রুকাইয়ার অবস্থা যখন সংকটাপন্ন, হাসপাতালের সাদা বিছানায় শুয়ে তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন আর চিকিৎসকরা যখন আশা ছেড়ে দিয়েছেন, তখন আয়েশা এক অদম্য মানসিক শক্তি নিয়ে এগিয়ে এলো। তার মনে হলো আধুনিক বিজ্ঞান যেখানে হার মেনেছে, সেখানে কেবল আল্লাহর সাহায্যই একমাত্র পথ। তার শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বরে সে পরিবারের সবাইকে একত্রিত করে আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানালো। শাশুড়ি আর ননদেরা প্রথমে অবাক হলো। তাদের চোখে মুখে ছিল এক মিশ্র প্রতিক্রিয়া। তারা এমন অবস্থা শুধু ডাক্তারের উপরই ভরসা করছিল, কিন্তু আয়েশা তাদের বুঝিয়ে দিল দুনিয়ার সব চিকিৎসা ব্যর্থ হলেও আল্লাহর সাহায্য সবসময় কার্যকর, তিনিই সর্বশক্তিমান। তার কণ্ঠস্বরে ছিল এক গভীর বিশ্বাস আর প্রশান্তি, যা শোকার্ত পরিবারের সদস্যদের মনে কিছুটা হলেও আশা জাগালো। যেন এক নিভু নিভু প্রদীপে নতুন করে তেল দেওয়া হলো। আয়েশা এরপর অসুস্থ ননদের পাশে গিয়ে বসল। রুকাইয়া যন্ত্রণায় চোখ বন্ধ করেছিল, তার মুখ ফ্যাকাশে। আয়েশা তার কপালে হাত রাখল, তার হাতে হাত রেখে অত্যন্ত নরম ও শান্ত কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করল। তার সুমধুর তেলাওয়াত যেন রুকাইয়ার প্রতিটি শিরায় উপশিরায় এক শীতল পরশ বুলিয়ে দিচ্ছিল। ব্যথা কিছুটা কমে আসছিল। সূরা ইয়াসিনের প্রতিটি আয়াত যেন রুকাইয়ার হৃদয়ে এক অলৌকিক শান্তি এনে দিচ্ছিল। তেলাওয়াত শেষে আয়েশা তাকে সান্ত্বনা দিল এবং অত্যন্ত বিনয়ের সাথে তাওবার পথে আসার আহ্বান জানালো। আপু, আমরা সবাই পাপী, আল্লাহ ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। এই কঠিন সময়ে আল্লাহর কাছে তওবা করুন, তিনি অবশ্যই শুনবেন আর আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ, আয়েশা বলল। রুকাইয়া চোখ খুলে আয়েশার দিকে তাকালো। তার চোখে ছিল এক অব্যক্ত জিজ্ঞাসা, এক নতুন আলোর ঝলকানি। আয়েশা বুঝতে পারল তার কথাগুলো রুকাইয়ার হৃদয়ে গভীর প্রভাব ফেলছে। আয়েশার এই নিঃস্বার্থ সেবা এবং আন্তরিক দোয়া দেখে পরিবারের সবার মনে এক গভীর পরিবর্তন আসতে শুরু করল। তারা দেখল আয়েশা শুধু ধার্মিক নয়, সে একজন সত্যিকারের মানবিক মানুষ, যে বিপদে সবার পাশে দাঁড়ায়, নিজের আরামায়েশ ছেড়ে অন্যের জন্য নিবেদিত হয়। তাদের আধুনিক মনস্কতা একপাশে রেখে তার এবার আল্লাহর দিকে ফিরল, কারণ তারা বুঝতে পারল জীবনের চরম সংকটে আল্লাহই একমাত্র ভরসা। আয়েশার আন্তরিক প্রচেষ্টা, তার গভীর বিশ্বাস আর পরিবারের সম্মিলিত দোয়ার বরকতে যেন এক অলৌকিক ঘটনা ঘটল, যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানকেও বিস্মিত করল। রুকাইয়ার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হতে লাগল, যেন জীবনের স্পন্দন ফিরে আসছিল তার নিস্তেজ দেহে। চিকিৎসকরাও বিস্মিত হলেন, কারণ তারা আশা ছেড়েই দিয়েছিলেন। তাদের মুখে ছিল বিস্ময়ের রেখা, এটা তো এক মিরাকেল। রুকাইয়া সুস্থ হয়ে উঠলেন, কিন্তু এই অসুস্থতা তাকে শুধু শারীরিকভাবে নয়, আত্মিকভাবেও আমূল বদলে দিল। হাসপাতালের বিছানায় শুয়ে তিনি আয়েশার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত শুনেছিলেন, আর আয়েশার বিনয়ী তওবার আহ্বান তার হৃদয়ের গভীরে এমনভাবে গেঁথে গিয়েছিল, যা দুনিয়ার কোনো সম্পদ দিয়েও সম্ভব ছিল না। সুস্থ হয়ে বাড়ি ফিরে রুকাইয়া আয়েশাকে জড়িয়ে ধরল। তার চোখে ছিল গভীর কৃতজ্ঞতার অশ্রু। আয়েশা, তুমি আমার জীবন বাঁচিয়েছ, তুমি আমাকে আলোর পথ দেখিয়েছ, আমি এতদিন অন্ধ ছিলাম, রুকাইয়া বলল। তার কণ্ঠে ছিল অনুশোচনা আর নতুন করে জীবন ফিরে পাওয়ার আনন্দ। সে নিজের ভুল বুঝতে পারল, আধুনিকতার মোহে কিভাবে সে দিন থেকে দূরে সরে গিয়েছিল। এরপর থেকে সে দিনের পথে ফিরে আসার প্রতিজ্ঞা করল। সে নিয়মিত নামাজ পড়তে শুরু করল, হিজাব পরা শুরু করল আর ইসলামিক জীবনযাপনের চেষ্টা করতে লাগল। তার এই পরিবর্তন পরিবারের সবার কাছে ছিল এক বিস্ময়। শাশুড়ি আয়েশাকে পরম মমতায় কাছে টেনে নিলেন, তার মাথায় হাত বুলিয়ে বললেন, আল্লাহ তোমার মাধ্যমে আমাদের পরিবারকে হেদায়েত করছেন মা, তোমার মতো বউ পেয়ে আমরা ধন্য, আলহামদুলিল্লাহ। রুকাইয়ার এই আধ্যাত্মিক পরিবর্তন পরিবারের অন্যান্য সদস্যদের মনেও গভীর প্রভাব ফেলল, বিশেষ করে শাশুড়ির মনে। তারা দেখল দিনদারি কেবল নামাজ রোজা নয়, বরং বিপদে ধৈর্য ধরা, আল্লাহর উপর ভরসা করা আর অন্যকে সাহায্য করার মধ্যেই তার প্রকৃত সৌন্দর্য নিহিত। আয়েশার নীরব প্রভাব যেন এক অদৃশ্য শক্তির মতো কাজ করছিল, যা পরিবারের প্রতিটি সদস্যকে নতুন করে ঈমানের আলোয় আলোকিত করছিল। রুকাইয়ার সুস্থ হয়ে ওঠা এবং তার আধ্যাত্মিক পরিবর্তন ছিল আয়েশার জন্য এক বিরাট বিজয়, যা পরিবারের সবচেয়ে কঠোর সদস্য শাশুড়ির মনেও গভীর প্রভাব ফেলল। যে শাশুড়ি এতদিন আয়েশাকে সেকেলে বলে তুচ্ছতাচ্ছিল্য করতেন, তার দিনদারিকে আদিক্ষেতা মনে করতেন, তার চোখে আয়েশা এখন এক নতুন রূপে ধরা দিল। তিনি দেখলেন আয়েশার ধৈর্য, আল্লাহ ভীতি আর নিঃস্বার্থ সেবা কতটা শক্তিশালী হতে পারে।
তার নিজের মেয়ে রুকাইয়াকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে আয়েশার নীরব দোয়া আর আন্তরিক সেবাই যে মূল ভূমিকা রেখেছে তা তিনি হৃদয় দিয়ে বুঝতে পারলেন। তার ভেতরের অভিমানের দেওয়াল যেন এক এক করে ধসে পড়ল। একদিন সকালে শাশুড়ি আয়েশাকে নিজের কাছে ডাকলেন। তার চোখে ছিল এক গভীর মমতা। এক মা যেমন নিজের সন্তানের দিকে তাকায়, সেই স্নেহ, এমন চাহনি আয়েশা আগে কখনো দেখেনি। তিনি আয়েশার মাথায় পরম মমতায় হাত বুলিয়ে বললেন, বৌমা, আমি তোমায় ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম এসব নামাজ রোজা শুধু বুড়োদের কাজ আর দুনিয়াদারিতাই আসল, কিন্তু তুমি আমার মেয়েকে বাঁচিয়েছ আর তাকে সঠিক পথ দেখিয়েছ। তোমার মতো দিনদার বিচক্ষণ বউ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ। শাশুড়ির কণ্ঠস্বর ভারী হয়ে এলো, তার চোখে জল টলমল করছিল, যা তার অনুশোচনার গভীরতা বুঝাতে যথেষ্ট ছিল। তিনি আয়েশাকে পরম আদরে নিজের মেয়ের মতো ভালোবাসতে শুরু করলেন। শাশুড়ি এখন আয়েশার কাছ থেকে দ্বীনি বিষয়ে বিভিন্ন পরামর্শ নিতেন। কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়, কোন দোয়া পড়তে হয়, সব কিছুর জন্যই তিনি আয়েশার শরণাপন্ন হতেন। আয়েশা হাসি মুখে তাকে সাহায্য করত। তার প্রতিটি প্রশ্নের উত্তর দিত ধৈর্যের সাথে, যেন সে একজন শিক্ষক আর শাশুড়ি একজন বিনয়ী ছাত্রী। তাদের সম্পর্ক শুধু শাশুড়ি বৌমার ছিল না, তা যেন মা ও মেয়ের এক পবিত্র বন্ধনে পরিণত হলো। আয়েশার নীরব ধৈর্য আর সেবা যে কত বড় প্রতিদান নিয়ে আসতে পারে তাই পর্বটি প্রমাণ করে দিল। আর এই বন্ধনই তাদের যৌথ পরিবারে এক নতুন আলোর প্রদীপ জ্বালিয়ে দিল। রুকাইয়ার অসুস্থতা থেকে আরোগ্য লাভ এবং তার সুস্থ হয়ে দিনের পথে ফিরে আসার ঘটনা পরিবারের অন্যান্য ননদদের মনেও গভীর প্রভাব ফেলল। বিশেষ করে সায়েমা আর নুহা, যারা আয়েশার পর্দা নিয়ে ঠাট্টা করত এবং তাকে সেকেলে বলে মনে করত, তারা দেখল কিভাবে ঈমানের আলোয় রুকাইয়ার জীবন আমূল বদলে গেল। তাদের চোখে যেন এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। তাদের মনে পরিবর্তন আসা শুরু করল, যেন এক নতুন উপলব্ধি তাদের অন্তরকে স্পর্শ করল, আর এতদিনকার ভুল ধারণাগুলো ভেঙে যেতে শুরু করল। একদিন বিকেলে সায়েমা আয়েশার কাছে এসে বসল। তার মুখে ছিল এক সংকোচ আর অনুশোচনার ছাপ। সে নরম গলায় বলল, আপু, আমি এতদিন ভুল ছিলাম। আমরা আপনার পর্দা নিয়ে হাসি ঠাট্টা করতাম, ভাবতাম এটা বুঝি শুধু পুরনো দিনের ফ্যাশন, কিন্তু আজ বুঝি এটা আসলে কতটা সুন্দর, কতটা মর্যাদাপূর্ণ। রুকাইয়া আপুর পরিবর্তন দেখে আমারও খুব ইচ্ছে করে দিনের পথে চলতে। নুহা তার সাথে যোগ দিয়ে বলল, আমারও মনে হয় আপনার মতো একজন দিনদার বোন আমাদের ঘরে আল্লাহ পাঠিয়েছেন হেদায়েতের জন্য। আপনার নীরব আমলই আমাদের চোখ খুলে দিয়েছে। আয়েশা তাদের কথা শুনে খুব খুশি হলো। তার চোখ সিক্ত হয়ে উঠল, কিন্তু সে কোনো অহংকার দেখালো না, বরং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল, যিনি মানুষের হৃদয়ে পরিবর্তন করতে সক্ষম। ননদরা আয়েশার আদর্শে অনুপ্রাণিত হয়ে পর্দা পালন শুরু করল। প্রথমে তারা হালকা হিজাব পরা শুরু করলেও ধীরে ধীরে তারা পূর্ণ পর্দার দিকে ঝুঁকে পড়ল, যেন এক নতুন জীবনে প্রবেশ করছিল। তারা আয়েশার কাছ থেকে ইসলামিক বই পড়তে শুরু করল, নামাজে নিয়মিত হলো আর দ্বীনি আলোচনায় অংশ নিতে লাগলো। তাদের জীবনযাপনে এক ইতিবাচক পরিবর্তন এলো, যা পরিবারের সবাই লক্ষ্য করল, এমনকি পাড়া প্রতিবেশীরাও অবাক হলো। আয়েশার নীরব প্রভাব যেন এক সুপ্ত শক্তি ছিল, যা ধীরে ধীরে পরিবারের প্রতিটি সদস্যকে ঈমানের আলোয় আলোকিত করছিল আর তাদের ঘরকে এক জান্নাতি পরিবেশে রূপান্তরিত করছিল। পরিবারের সবার এই ইতিবাচক পরিবর্তন সবচেয়ে বড় প্রভাব ফেলল রাশেদের জীবনে। যেন তার চোখের সামনে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। আয়েশার তাকওয়া, ধৈর্য আর প্রজ্ঞার প্রমাণ সে নিজের চোখে দেখল। পারিবারিক ব্যবসার সংকট থেকে হালাল উপায়ে উত্তরণ, রুকাইয়ার অলৌকিক আরোগ্য এবং পরিবারের অন্যান্য সদস্যদের দিনের প্রতি আগ্রহ, সব কিছুর পেছনেই আয়েশার নীরব অবদান ছিল। রাশেদ বুঝতে পারল, তার স্ত্রী শুধু একজন সাধারণ নারী নয়, সে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত, এক হেদায়েতের মাধ্যম। একদিন রাশেদ আয়েশার পাশে বসে আবেগাপ্লুত কণ্ঠে বলল, আয়েশা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এতদিন কত ভুল পথে ছিলাম, দিন থেকে কত দূরে ছিলাম। তোমার মতো একজন স্ত্রীর মূল্য আমি বুঝতে পারিনি। তুমি আমাকে আলোর পথ দেখিয়েছ, আমাকে দিনের দিকে ফিরিয়ে এনেছ। তার চোখে জল টলমল করছিল, যা তার গভীর অনুশোচনারই প্রকাশ। আয়েশা শুধু হাসল আর নীরবে আল্লাহর শুকরিয়া আদায় করল, কারণ সে জানত হেদায়েত কেবল আল্লাহর হাতে। এরপর থেকে রাশেদের জীবনে এলো এক আমূল পরিবর্তন, যেন এক নতুন জন্ম হলো তার। সে নামাজে নিয়মিত হলো, ফজরের নামাজে আয়েশার সাথে মহল্লার মসজিদে যেত, মসজিদের ইমাম সাহেবের কাছে দিন সম্পর্কে আরও জানতে চাইত।
ব্যবসার ক্ষেত্রেও সে হারাম উপায়ের সকল রাস্তা চিরতরে বন্ধ করে দিল। আল্লাহর উপর তাওয়াক্কুল করে সে হালাল উপার্জনের দিকে মনোযোগী হল। তাদের ছোট ছোট কুটির শিল্পের ব্যবসা ধীরে ধীরে বড় হতে লাগলো, আর তাতে আল্লাহর বরকত আসতে লাগলো। রাশেদ এখন একজন সত্যিকারের দিনদার স্বামী ও মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলেছে। তার প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত ছিল আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত, যেন সে এখন আল্লাহর একজন খাঁটি গোলাম। পরিবারের সবার কাছে সে এখন শুধু একজন পুত্র বা ভাই নয়, বরং একজন আদর্শ মানুষ হিসেবে পরিচিতি লাভ করল, যার জীবন আয়েশার প্রভাবেই আলোকিত হয়েছে। আয়েশার পরিবর্তন শুধু তার পরিবারের চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ রইল না, তা যেন এক স্নিগ্ধ সুবাসের মতো ছড়িয়ে পড়ল সমাজের প্রতিটি কোণায়। মহল্লার মানুষজন অবাক হয়ে দেখল কিভাবে একটি পরিবার সম্পূর্ণ বদলে গেল, যেন জীর্ণ পাতার স্থানে নতুন সবুজ পাতা গজিয়েছে। যে পরিবার একসময় আধুনিকতার নামে দিনকে ভুলে গিয়েছিল, লোকলজ্জার ভয়ে পর্দার বিধান মানত না, আজ সেই পরিবারই ইসলামের সুমহান আদর্শে জীবনযাপন করছে। রাশেদের পরিবর্তন, তার মা বোনের পূর্ণ পর্দা পালন আর তাদের বাড়িতে দিনই আলোচনা, সবকিছুই মানুষের মুখে মুখে ফিরতে লাগল, যেন এক নতুন গল্পের জন্ম হয়েছিল তাদের মহল্লায়। মহল্লার মহিলারা আয়েশার কাছে এসে দিনী বিষয়ে জানতে চাইত। তাদের মনে ছিল এক গভীর শ্রদ্ধা আর কৌতূহল। কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে পারিবারিক সমস্যা ইসলামিক উপায়ে সমাধান করতে হয়, সন্তানের ইসলামিক তারবিয়াত কিভাবে দিতে হয়, এসব বিষয়ে আয়েশা তাদের পরামর্শ দিত। সে সহজ ভাষায় ইসলামের সৌন্দর্য বুঝিয়ে বলতো, কোনো বাড়াবাড়ি বা কাঠিন্য ছাড়াই, যেন প্রতিটি শব্দই ছিল এক একটি প্রজ্ঞার মুক্ত। আয়েশা তাদের শেখাতো যে দিনদারি মানে শুধু নামাজ রোজা নয়, বরং উত্তম চরিত্র গঠন, মানুষের প্রতি সহানুভূতি, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আর আল্লাহর উপর পরিপূর্ণ ভরসাই আসল। একদিন মহল্লার এক প্রবীণ মুরব্বী আয়নের বাবাকে বললেন, ভাই সাহেব, আপনাদের আয়েশা বৌমা তো সাক্ষাৎ বরকত। তার মতো একজন নারী থাকলে সমাজ বদলে যাবে, এক জনমেই অনেক হেদায়েত মিলবে ইনশাআল্লাহ। আয়েশার জীবনযাপনই হয়ে উঠেছিল অন্যদের জন্য এক জীবন্ত দৃষ্টান্ত। সে প্রমাণ করে দিল, একজন দিনদার নারী শুধু নিজের জীবন নয়, তার পরিবার ও সমাজের প্রতিটি কোণায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে, অন্ধকারকে দূর করে আলোর পথ দেখাতে পারে। তার প্রভাব ছিল নীরব কিন্তু গভীর, ঠিক যেন মাটির নিচে থাকা বীজ, যা নীরবে বেড়ে উঠে এক বিশাল মহিরুহে পরিণত হয়। আয়েশা আর রাশেদের সংসার তখন পরিপূর্ণতার পথে। পরিবারের প্রতিটি সদস্যের জীবনে যে নতুন আলো জ্বলে উঠেছিল, সেই আলোর মাঝেই এলো এক নতুন অতিথি, এক ফুটফুটে পুত্র সন্তান। তারা তার নাম রাখল তাসলিম, যেন সে বাবা রাশেদেরই প্রতিচ্ছবি। তাসলিমের আগমন যেন তাদের আদর্শ জীবনসঙ্গিনী গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় উন্মোচন করল। এক নতুন বরকতের ধারা নিয়ে এলো তাদের পরিবারে। তাসলিমের কচি মুখ আর নিষ্পাপ চাহনি দেখে আয়েশার রাশেদের হৃদয় ভালোবাসায় ভরে উঠল। তারা শুধু তাকে দুনিয়াবি সুখ স্বাচ্ছন্দ্য দিতে চাইল না, বরং তাকে ছোটবেলা থেকেই দিনী শিক্ষায় বড় করার দৃঢ় সংকল্প করল। আয়েশা তাকে ছোট ছোট ইসলামিক ছড়া শেখাতো, ঘুরু পাড়ানোর সময় কোরআনের সহজ সূরাগুলো মুখস্থ করাতো। রাতের বেলা বিছানায় শুয়ে মা ছেলে যখন একসাথে সুমধুর কণ্ঠে সূরা ফাতিহা তেলাওয়াত করত, তখন সেই সুর যেন পুরো ঘরকে এক জান্নাতি প্রশান্তিতে ভরিয়ে দিত। রাশেদও তার সাথে খেলাধুলা করত, আর খেলার ছলেই তাকে আল্লাহর সৃষ্টি সম্পর্কে বলতো, দেখো বাবা, এই ফুলটা কে বানিয়েছে? আল্লাহ। এই আকাশ কে বানিয়েছে? আল্লাহ। তাদের পরিবারে এখন প্রতিদিন ফজরের নামাজে সবাই একসাথে দাঁড়াতো, জামারাতে নামাজ আদায় করতেন। শাশুড়ি ননদরাও নিয়মিত কুরআন তেলাওয়াত করতেন, সকালের নাস্তার টেবিলে বসত দিনী আলোচনা। তাসলিমের সামনে তারা ইসলামের সুন্দর আদব কায়দা তুলে ধরত, যেন প্রতিটি মুহূর্তই ছিল তার জন্য এক জীবন্ত পাঠশালা। তাসলিম যখন বড় হচ্ছিল, তখন সে দেখত তার মা বাবা, দাদিমা আর ফুপুরা কিভাবে দিনের পথে চলছেন, একে অপরকে সাহায্য করছেন আর আল্লাহর উপর ভরসা রাখছেন। তার কচি মনে তাকওয়ার বীজ বপন হচ্ছিল, যা একদিন মহিরুহে পরিণত হবে ইনশাআল্লাহ। আয়েশা তাসলিমকে বোঝাতো, বাবা, আমাদের জীবনটা আল্লাহর দান, আমাদের উচিত তার পথে চলা, তার নির্দেশ মেনে চলা, তাহলেই আমরা দুনিয়া ও আখিরাতে সফল হব। তারা তাসলিমের জন্য একটি ইসলামিক স্কুল খোলার স্বপ্ন দেখত, যেখানে নতুন প্রজন্মকে শুধু দুনিয়াবি জ্ঞান নয়, দিনের আলোয় আলোকিত করা হবে। তাদের এই প্রচেষ্টা ছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক সুন্দর ভিত্তি স্থাপন করার চেষ্টা, যেখানে পারিবারিক বন্ধন আর তাকওয়া মিলেমিশে একাকার হয়ে থাকবে। আয়েশার জীবন ছিল এক দীর্ঘ পরীক্ষার মতো, যেখানে প্রতিটি মোড়েই ছিল চ্যালেঞ্জ, ঠিক যেমন সুতা কাটা হীরার প্রতিটি পৃষ্ঠ। কিন্তু সে ধৈর্য,
প্রজ্ঞা আর আল্লাহর উপর অগাধ ভরসা নিয়ে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। তার জীবনের প্রতিটি স্তরই ছিল এক একটি পুরস্কারের মতো, যা আল্লাহর পক্ষ থেকে এক নিশ্চিত প্রতিদান। পারিবারিক ব্যবসা আবারও সমৃদ্ধি লাভ করল, এবার তার সম্পূর্ণ হালাল পথে, যা আল্লাহ তাদের জন্য বরকতপূর্ণ করে দিলেন। রাশেদ এখন পুরোপুরি একজন দিনদার মানুষ, যে স্ত্রীকে তার দিনের পথে সবচেয়ে বড় সহযোগী মনে করে আর তার প্রতিটি সিদ্ধান্তেই আয়েশার পরামর্শ গ্রহণ করে। শাশুড়ি আর ননদরা আয়েশার প্রতি শুধু শ্রদ্ধাশীল নয়, তারা নিজেরাও এখন দিনের পথে অবিচল, যেন প্রতিটি হৃদয়ই ঈমানের আলোয় আলোকিত। তাদের বাড়িতে এখন প্রায়শই দিনী মজলিস বসে, যেখানে মহল্লার মানুষের ভিড় জমে। মেয়েরা আয়েশার কাছে আসে পরামর্শের জন্য, তাদের ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা নিয়ে কথা বলে। পুরুষরা রাশেদের কাছে আসে হালাল উপার্জনের পথ জানতে, ব্যবসার বরকতের জন্য দোয়া চাইতে। তাদের সংসারটি যেন পুরো মহল্লার জন্য এক আদর্শ পরিবারে পরিণত হয়েছে, যা এক অনুপ্রেরণার বাতিঘর। তারা প্রমাণ করে দিল, সত্যিকারের সৌন্দর্য বাইরের জৌলুসে নয়, বরং ঈমানের আলোয় আলোকিত অন্তরে, তাকওয়ায় সমৃদ্ধ চরিত্রে। আল্লাহ তাদের ধৈর্য আর তাকওয়ার প্রতিদান দিয়েছেন এক বরকতময় জীবন দিয়ে, যা দুনিয়া ও আখিরাতে তাদের জন্য কল্যাণ বয়ে আনবে। আয়েশা মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। তার ভেতরের প্রশান্তি যেন প্রতিটি শ্বাস প্রশ্বাসে ফুটে ওঠে। তার দীর্ঘদিনের চেষ্টা আর নীরব দাওয়াত যে এমন ফল বয়ে আনবে, তা সে কল্পনাও করেনি। তার জীবন যেন সূরা আন-নাহলের ৯৭ নম্বর আয়াতের এক জীবন্ত উদাহরণ। যে ব্যক্তি মুমিন অবস্থায় সৎ কাজ করবে, পুরুষ হোক বা নারী, আমি তাকে দান করব এক পবিত্র জীবন। এই পবিত্র জীবনই ছিল তার সবচেয়ে বড় পুরস্কার, যা দুনিয়া ও আখিরাতে তার জন্য অফুরন্ত বরকত বয়ে আনবে। আদর্শ জীবনসঙ্গিনী কেবল একজন আয়েশার গল্প নয়, এটি হলো ঈমানের শক্তি, ধৈর্যের মহিমা এবং আল্লাহর উপর অগাধ ভরসার এক বাস্তব উদাহরণ। এই গল্পটি প্রমাণ করে একজন দিনদার নারী শুধু নিজের জীবন নয়, তার পরিবার ও সমাজের প্রতিটি কোণায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সে পারে একটি অসুস্থ পরিবারকে সুস্থ করে তুলতে, এক পথভ্রষ্ট স্বামীকে সঠিক পথে ফিরিয়ে আনতে, আর কুসংস্কারে আচ্ছন্ন সমাজকে ঈমানের আলোয় উদ্ভাসিত করতে। ঠিক যেন এক ঝর্ণাধারা তার শীতল জল দিয়ে রুক্ষ জমিকে উর্বর করে তোলে। আয়েশা দেখিয়ে দিয়েছে যে সত্যিকারের প্রভাব আসে নীরবতা, প্রজ্ঞা আর আন্তরিকতার মাধ্যমে, কোনো জোর জবরদস্তি করে নয়। তার জীবন ছিল একটি চলন্ত দাওয়াত, যেখানে তার প্রতিটি আচরণই ছিল সবচেয়ে বড় দলিল, যা মানুষকে দিনের পথে আকর্ষণ করত। এই গল্প প্রতিটি নারীর জন্য অনুপ্রেরণা, যারা তাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে চায়, আর প্রতিটি পুরুষকেও শেখায় কিভাবে একজন দিনদার নারীর মূল্য দিতে হয় এবং তার পরামর্শ গ্রহণ করতে হয়। এই আখ্যানটি আমাদের বার্তা দেয় যে সত্যিকারের সৌন্দর্য বাইরের জৌলুসে নয়, বরং ঈমানের আলোয় আলোকিত অন্তরে, তাকওয়ায় সমৃদ্ধ চরিত্রে। আর সেই চরিত্রই পারে এক সুন্দর পরিবার, এক বরকতময় সমাজ তৈরি করতে, যা শুধু দুনিয়াতেই নয়, আখিরাতেও কল্যাণের পথ দেখায়। আয়েশার মতো নারীরাই হলো সমাজের আসল ভিত্তি, যাদের হাত ধরে আসে সত্যিকারের পরিবর্তন, সত্যিকারের সফলতা। তাদের জীবন যেন এক প্রদীপ, যা নিজের আলোয় আলোকিত করে তোলে তার চারপাশ, আর দেখিয়ে দেয় আদর্শ জীবনসঙ্গিনীর প্রকৃত অর্থ, যে তার প্রতিটি পদক্ষেপেই আল্লাহ সন্তুষ্টি অর্জন করে। যদি গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে আর মনে হয় এখান থেকে কিছু শেখার আছে, তাহলে লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই সুন্দর বার্তাগুলো জানতে পারে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের পরবর্তী হৃদয়গ্রাহী ইসলামিক গল্পগুলো মিস না করেন। আপনারা কমেন্টে জানাতে পারেন এরপর কেমন গল্প শুনতে চান। আপনাদের মতামত আমাদের জন্য অনেক মূল্যবান। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।